সিপিআইএম মিথ্যাচার করে এবং তারা হিংসুক। সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে তারা স্বার্থবাদী, আর এটাই তাদের রাজনীতির মূল অস্ত্র। মঙ্গলবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার সম্পর্কীয় বিভিন্ন বিষয়ে কথা বলতে প্রদেশ বিজেপি ভবনে মঙ্গলবার আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক বৈঠকে প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বলেন, প্রচারে বিরোধী দল থেকে নানা ধরনের কথা উঠে, সেটাই স্বাভাবিক, কিন্তু বিরোধী জোট মানুষকে বিভ্রান্ত করতে এখন অপপ্রচার শুরু করেছে। বিশেষ করে সিপিআইএম দলীয় মুখপাত্র নানা ধরনের কুৎসা রটনা করছে। তারা জনগণকে ভুল বোঝাবার জন্য এই আসন্ন নির্বাচনে অবাধ হবে না সেটা পুলিশ বলছে, ভাবে নিজেদের সংবাদ পরিবেশন করছে। এক্ষেত্রে নবেন্দু বাবুর প্রশ্ন, পুলিশ কখন এই কথা বলল এবং তখন তারা সন্দেহ প্রকাশ করেছে, তার কোনো বিস্তৃত ব্যাখ্যা নেই। কিন্তু রাজ্যের বুকে দেখা গেছে 2023 সালের বিধানসভা নির্বাচনের জন্য খোদ নির্বাচন কমিশন রাজ্যের পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। মানুষজনকে আতঙ্কিত করার জন্যই সিপিআইএম এর এই অপপ্রয়াস বলে দাবি নবেন্দু বাবুর। এক্ষেত্রে নিজেদের কোনো উদ্দেশ্য চরিতার্থ করতেই এই ধরনের অপপ্রচার বলে অভিমত প্রদেশ বিজেপি প্রবক্তার। তার কথায় আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের যে ভরাডুবি হবে সেটা তাদের খুব ভালো জানা হয়েছে। সৎ সাহস নেই বলে শাসক দলের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে তাদের এই অপপ্রচার। এক্ষেত্রে নবেন্দু বাবুর দাবি, রাজ্যের মানুষ বেশ কয়েকটি নির্বাচনের সাক্ষী থেকেছেন, কিন্তু 2018 সালের নির্বাচনের পর রাজ্যের বুকে যে নির্বাচনগুলো হয়েছে তার পরবর্তী সময় বা আগে রাজ্যে কোনো নির্বাচনের সন্ত্রাস হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেটাই সবাই চায়, আর গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই কাম্য। এক্ষেত্রে আগামী দিনে নির্বাচনে যাতে সুরক্ষা কর্মীদের কোনো প্রয়োজন না হয় সেই পরিবেশ তৈরির পক্ষপাতী নির্বাচন কমিশন এবং অবশ্যই শাসক দলও। কিন্তু এই ধরনের পরিবেশ তৈরি করতে চায় না বিরোধী সিপিএম। তারা অপপ্রচার করে বলে নির্বাচনকে কেন্দ্র করে সুরক্ষা কর্মীদের প্রয়োজন হয়। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে, মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করেছেন, আর করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, মানে না দিলেই না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে, অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূল অস্ত্র। আমি প্রথমে একটা বিষয় থেকে শুরু করছি। সিপিআইএম এর পার্টি মুখপাত্র দেশের কথা লিড নিউজ আছে, অবাধ ভোট প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, সন্দিহান পুলিশই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরে নিউজটা পড়ে দেখবেন ভেতরে কি আছে।